আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জারিন তাসরিন শপ 433 এন্ড আজকে যাব হাতির ঝিল। সো কালকে গিয়েছিলাম একটা জায়গায়, কিন্তু ওখানে যে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি না। এন্ড সো সরি, আমি যখন ইয়াতে গেছি টগি ফান ওয়ার্ল্ড, তখন আমি ব্লগটা এত কন্টিনিউ করতে পারি না। এটার জন্য অনেক সরি। আমি ভাবছিলাম অনেক বড় করব, কিন্তু আমি কিছু করতে পারি নাই। কিন্তু আজকের ব্লগে আমাকে দেওয়া হয়েছে আনলিমিটেড টাইম, তাই আমি হচ্ছে আপনাদের সাথে আই গেস অনেকগুলো কথা শেয়ার করবো। অ্যান্ড আজকের ভিউটা দেখেন, ভালো না? হ্যাঁ, আমার ভালো লাগে এই ভিউটা। কাদের কাদের ভালো লাগে বলবেন। ভাই আমি কী দেখালাম? সো সরি, এক্সট্রিমলি সরি ভাই। আমার মাথায় মানে কিছুই কাজ করতেছে না। দেখেন এই ছেলেটি এত জোরে জোরে আমরা যাচ্ছে, আর আমার মাথায় কিচ্ছুই কাজ করতেছে না যে আমি কী দেখাবো। বিকজ আমি এতটা পরিমাণে এক্সাইটেড যে হাতির ঝিলে যে আমি কে দেখবো ভাই। হাতির ঝিলে তো কিছুই নেই, তাও দেখি কোনো মাছ থাকে কিনা ওইখানে। মানে গাছপালা, গ্রামের দৃশ্য, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড কালকে যেখানে গেছিলাম ওইটা অনেক হচ্ছে বড় নদী আছে। আচ্ছা, যাই হোক, আমি একটা শর্ট ভিডিও ছেড়ে দিব না ওখানে। অ্যান্ড কালকে সো সরি, কালকে আমি ব্লগ কন্টিনিউ করতে পারি নাই। অ্যান্ড আমি কালকে ড্রেসটা আমি আমার যে আপনারা অলরেডি দেখছেন গিফট আনবক্সিং পার্টে, আমি কালকে আমার ওই যে গিফট আনবক্সিং হচ্ছে পার্টে আমি আমার হচ্ছে আমার ছোটো আম্মু যে গিফটটা আমাকে দিয়েছিল, ওই গিফটের হচ্ছে আপনাদের দেখাইছিলাম কি বলে জানেন। ওই গিফট হচ্ছে আমার হচ্ছে ছোটো আম্মু যে আমাকে একটা ড্রেস দিয়েছিল না, অনেক সুন্দর, ওইটা আমি পরছিলাম। সো আমি একটা শর্ট ভিডিও ছেড়ে দেবো না, ওখানে আপনারা দেখতে পারবেন যে ওই ড্রেসটা পরে আমাকে কীরকম লাগছে এবং আজকের লুকটা আমার হচ্ছে আপনারা দেখবেন, দেখে আমাকে বলবেন। সো আমি দেখাই দিচ্ছি, এই যে এখানে অ্যান্ড এখানে একটু বুকে এরকম কাজ করে, দ্যাটস মি। হয়ে গেছে দেখা। অ্যান্ড এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, বিকজ আমার নানু বাড়িতে এরটুকু আমার ভালো লাগে যে বারান্দায় আসলেই আমি দেখতে পারি অনেক গাছ গোছালি। আর এত গাছ, মানে চারদিকে শুধু সবুজ আর সবুজ, কিচ্ছু দেখা যায় না। যেখানেই তাকাবেন শুধু সবুজ। মাথাটা একটু আসবা। অ্যান্ড গাইজ আমি হচ্ছে এখন রেডি, বিকজ আমার খারাপ লাগতেছে, কারণ আমি দিছি লিপস্টিক রেড কালার হয়ে গেছে পিঙ্ক কালার। সো আমি এখন বাড়ি যাই, আপনাদের সাথে দেখা করছি। বাই বাই। দেখেন গাইজ, আমার মোবাইল নিয়ে হাঁটছি। অ্যান্ড এখানে আমি সেরে দিয়ে নামছি। Hey guys, আসসালামু আলাইকুম। তো দিস ইজ মাই লুক, আর আমি এখন থেকে থাকতে চলতেছি এটাতে জারিনার সাথে। ভাড়া লাগব না। হ্যাঁ, এখানে আমার বোন যাচ্ছে, And আমি যাচ্ছি। And এই হচ্ছে আমাদের রাস্তা, এই দুটো গেটের মাঝখান দিয়ে যেতে হবে। অ্যান্ড একটা সিএনজি বা রিক্সা ধরতে হবে, দেন আমরা এখান থেকে সোজা হাতির ঝিল চলে যাব। অ্যান্ড গাইজ একটা কথা বলি, এইটা হচ্ছে লাভ রোডের মাথা, আর ওইখানে দাঁড়ায় আছে। লাভ রোড ওই দিকে, লাভ রোডের মাথা না এটা, এইটা লাভ রোডের মাথায়। হ্যালো, এই যে আমার মা, গাইজ আমার মাকেও দেখাই দিলাম। এইটা হচ্ছে ঢাকায় আছে, অলরেডি বলে ফেলছি। এটা লাভ রোডের মাথা না, মানে 2 নম্বর পানির ট্যাঙ্কি বলতে গেলেই, মানে 2 নম্বর পানির ট্যাঙ্কি বলতে গেলে না, 2 নম্বর পানির ট্যাঙ্কি। এবং আমরা একদম
মাঝামাঝি না লাল রোডের মাথায় এই যে। গাইস দেখেন ওই লোকটা কি করছে। আরে ভাই ছাড়ো। ওই লোকটা দেখেন গাইস কি ভাই এখান থেকে পড়ে যাচ্ছে মনে হয়। ওয়াও লোকটা কি করবে এখন মনে হয় লাভ দিবে এখন। যেই না কি করবে। কিছু মনে করেন না। So guys,
যাইবেন না কেন? আমি যে পরে খাই না, জিগাইছেন কাকা খাইছেন তো জিগান না এটা কালকে দিকে দোকান আনে আমি কেন যাবো তো দেখতে না। আম্মু তুমি সেলিব্রিটির সামনে নাও, আমি এই জায়গা দেখাবো, এই জায়গা দেখাবো, সামনে নাও। কেন আমি এটা কি জ্ঞান দান করতে তো গাইস এখানে আমরা তেজগাঁওয়ে পিকনিক করতে, হ্যাঁ গিয়েছি পাহাড়ে উঠে গিয়েছি। তো রাস্তাটা হাতির ঝিল পৌঁছে গিয়েছি এবং এই জায়গাটা আমি একটু আপনাদের দেখাই, খুব সুন্দর আর কি জায়গাটা। এখানে লেখা আছে হাতির ঝিল কাঁচাবাজার। নিচে দেখ স্টার্ট। সো গাইস এখন আছে আমরা হাতির ঝিলে এন্ড এই সাইডগুলো একটু দেখাবো। ও সেই ওয়েদারটা জোস। বেশিরভাগ শুট কি বলি নদীর দিকে, তো নদীটা হুম সবাই এখানে নৌকা ভ্রমণ করছে। ঘুরতে পারি নাকি and এই জায়গাটায় অনেক অনেক শুট হয়েছে আজ পর্যন্ত, তাই আমরাও করছি এটাই ভালো লাগছে। And এখানে এত বেশি মানে পানি যে আপনারা একটু দেখেন কি বলে এই জায়গাটা, কি বলে টাওয়ার। এই টাওয়ার মানে অর্ধেক ডুবেই গেছে। ওই যে দেখতেছো না ওইটা হলো বাটটা যাই এখানে পরে গুলো পরে দে, পরে গুলো তুলতে পারবি না, এমন করে দিও। প্লিজ। হ্যালো গাইজ, আমরা এসে পড়েছি এখন। এখন আমি কি করবো, সন্ধ্যাবেলা আমরা পিকচার তুলবো, তারপরে আপলোড দিব। পিকচার তুলে আমি ইউটিউবে আপলোড দিব। এই জায়গাটায় আমি এখন কোনো ফটো তুলবো না, বিকজ সন্ধ্যাবেলা আমি এখানে এখানে আমি সন্ধ্যাবেলায় হচ্ছে ফটো তুলবো, কারণ এখানে লাইট জ্বালা তাই। তারা ভাই বোন দুইটা রাস্তায় মারামারি করছে আর যাচ্ছে, এটাও আমি ক্যাপচার করছি। এটা আমি সবাইকে দেখাতে চাই যে তারা দুই বোন, তারা দুই ভাই বোন।
at a meal. আরেকটা আমার বিয়ের জন্য রেখেছি, কালারটা একটু ইয়ে আসতেছে না। এখানে গাইজ আমার বাবাও একটা ভিডিও নিচ্ছে আমাদের। And guys, রাস্তাটা অনেক সুন্দর। মানুষেরা বোর্ডে চড়ছে, পিছে আবার বোন হাসতে হাসতে আসছে। জানেন গাইজ ও কিভাবে হাসতেছিল কিছুক্ষণ আগে? যেভাবে পানি থই থই করছে। যখন একা একা ইয়ে করবো তখন নাচতে নাচতে থাকতে মানুষ এক একটাই গাইজ আমাদের দিকে এইভাবে করে তাকাচ্ছে, দেখেন কারণ এইভাবে করে তাকাচ্ছে। হ্যাঁ না, কারণ আমি ব্লগ করতেছি, হ্যাঁ তাও আমি ব্লগটা বানিয়ে দিচ্ছি কারণ আপনাদের সাথে শেয়ার করতে হবে। এখানে আমি জানি না কেন 40 লেখা আছে। সো গাইস, এখান থেকে আমরা পাহাড়ে যাচ্ছি। বাও দেখেন, এই রাস্তা দিয়ে হাইটা হাইটা পাহাড়ে যাচ্ছি আমরা, হিটে হিটে, কিন্তু জানি না উপরে কোথাও যায় মানুষ, ওইখানে যে ফটো তোলে মানুষ। তো আমরাও যাচ্ছি পা দিয়ে এইভাবে এইভাবে হেঁটে হেঁটে। এইভাবে হাঁটবো না তো কীভাবে হাঁটবো আপনি বলেন তো গাইস? আরও উপরে এখন আমরা গাইস, আমার এখন অনেক বেশি ভয় করছে বিকজ এত উপরে হাঁটতে হাঁটতে এসেছি। আমার মানে আমি যখন কক্সবাজারে হিমছড়িতে গিয়েছি তখন আমি একটু ভয় করিনি বিকজ এখানে আমার অনেক কিছু ভয় করছে যে না কেন, কারণ এটা একদম নদীর উপরে গাইজ জীবনকে ধরে ধরে রাখছি, না হলে জীবন হারিয়ে যাবে। সো ক্যামেরা এটাকে দেখা যাচ্ছে পিঙ্ক, কিন্তু আসলে এখানে রেড। ওকে, সো গাইজ আমার বোনেরা আমাকে রেখে আগে আগে ছবি তুলতে চলে গিয়েছে। আমি যাচ্ছি ওদের কাছে, দেখা যাক। আমার বোন, আমার বড় আম্মু এবং আমার মা মিলে ছবি তুলছে এবং আকাশগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এবং ক্যামেরায় না ভালো করে দেখা যাচ্ছে না, আসলে এগুলো রেড। ওকে, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখেন অনেক সুন্দর। And এই বিল্ডিং গুলো আপনাদের আমি দেখাই, মানে পুরো বিদেশিদের মতো। ওকে, কিছু যাবো না, যে সাঁতার পারে সে বাইচা যাইব। হ্যাঁ, আজকে সাঁতার পারে না, এই যে নিচে ঢুকতে ঢুকতে ঢুকতে। এই নদীটার নাম কি? হাতির ঝিল। নদীটার নাম কি? হাতির ঝিল। সো গাইজ একটা লোককে দেখছি, ওই লোকটাকে এখন আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, চলো। সো স্যার, আপনি একটু বলেন যে হাতির ঝিলের এই নামটা কেন হয়েছে? এই ঝিলে আমার দাদার 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 দাদা গোসল করতে আসছিল, আয়শা হাতির গুতা খায়, আইজও গেছে কাইলেও গেছে, এরপরের থেকে এটা হাতির ঝিলের নাম হয়েছে। হাততালি মারো, বাবা, এটাই বাস্তব। সো গাইস এখন নেমে পড়েছি। সবাই এখানে আগে আগে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না লিটারালি ক্যামেরায়, বিকজ
ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে না, একদম কালো কালো দেখা যাচ্ছে। আমি এটাই আপনাদের বলছি, তাই ফ্ল্যাশ জ্বালাতে হবে। আমি আসি, কিচ্ছু দেখা যাচ্ছে না, আমি আসি। হ্যাঁ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি সামনে গেলাম, বাই। আমিও সামনে যাবো। কি করবো কি করবো? হ্যাঁ, যদি গোপন তথ্য ফাঁস করি কি করবো? So guys, এখন আমি বেরিয়ে পড়তে তুমি জানো না এই ছেলেরা মাইরা বাসার দিকে যাচ্ছি। And এই রাস্তাটা দেখবেন একটু তেরা, তারপর আরেকটি ছেলে এত মানে মারে নিহত করে নাই। নিহত করছে। হ্যাঁ না হোজা নিহত খালি ও শুনেন, and আমি এখন আপনাদের গাড়িতে যেয়ে আই গেস দেখা করব। না গাড়িতে দিয়ে না, আমি ব্লগটা তো কন্টিনিউ করতেই থাকবো। তাও হচ্ছে আমি একটু পরে দেখা করছি, একটু বাই। ভাই লুডো খেলার এটা ভাইরাল পেজ, আমি যে যাকে দেখতেছি এইভাবে করে মোবাইল নিয়ে লুডো খেলতেছি। ভাই সবাই জাস্ট লুডোর উপরে আসক্ত। ভারী লাগে।